ময়মনসিংহের ধোবাউড়ায় বৈধতার আড়ালে বছরের পর বছর ধরে চলছে অবৈধ ইটভাটার কার্যক্রম। কৃষি জমির ক্ষতি, পরিবেশ দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকির কারণে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের সম্মতি মিললেই নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। ময়মনসিংহ প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া, গোয়াতলা ও গোবিন্দপুর এলাকার RHA ব্রিক্স, MKB ব্রিক্স এবং 3 স্টার ব্রিক্স এই 3 ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চলছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ভাটার ধোঁয়া ও উড়ো ছাই জমির উর্বরতা নষ্ট করে ধান সবজির উৎপাদন কমিয়ে দিয়েছে এবং শিশু বৃদ্ধদের শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে। বিধি বহির্ভূত চিমনি, নিম্নমানের জ্বালানি ও খোলা জায়গায় ইট মজুদের কারণে দূষণ আরও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এইসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না থাকায় ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। ফসল অনেক কমে গেছে, গাছও ফল ফলান্তি কিছু আমরা খাইতে পারতেছি না, সব শুধু করে থাকতে একটু করে যেতেছে জোরে কাশি এসবটা ইট কলার কারণে। ইউনিয়নের মধ্যে আর কি 3টা ইট কলা একসাথে, গাছে নারকেল না, আমও না, কিন্তু ফল টলো না। রোগ টোগ তো ওই স্বাভাবিক, শ্বাসকষ্ট, তারপরে কাশি, সর্দি কাশি তো আগের থেকে ফসল কমই, আগে তো বেশি হইতো, 5-6 কাটাতে 5 মাস ধান হইতো। ভাটার মালিকরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও ভাটার ম্যানেজার বলেন, পরিবেশের ছাড়পত্র ছাড়া সবকিছুই আছে তাদের। এটা তো তাদের থাকতো, তাই গতবারকে ভাঙতে হইতো। কোন আপনি কোন বুঝতেছেন, গতবার ভেঙে গেছে না। আমি এটা কি কই গেলাম, আপনার পরিবেশ ছাড়া সবকিছু আছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের টিম এলেই ইট ভাটাগুলো পরিদর্শন করে নিয়ম বহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। হ্যাঁ, এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের এখানে লোক আসবে, সম্ভবত এই সপ্তাহ বা যে রবিবার থেকে তারা আসার কথা। আসলেই আমরা যেতে পারবো, যেহেতু প্রশিক্ষণ লাগে, এখানে পরিবেশের লোক আসবে, আসলে পরে আমরা একসাথে যৌথ অভিযান করবো। এখানে পরিবেশ ও জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। বিজয় টিভি নিউজ ডেস্ক।